এখন সকাল 10:20। আমি আছি কোরাল আইল্যান্ড যাওয়ার যে জেটি, এই জেটিতে। এখানে লক্ষ লক্ষ মানুষ প্যাকেজ ট্যুরে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিছে। এখানে সবাই এসে জড়ো হয়েছে। এই হচ্ছে পাতায়া সিটির লাস্ট মাথা। ওই যে পাতায়া সিটি লেখা রয়েছে, এইখানে এসে সবাই জড়ো হয়। কোরাল আইল্যান্ড, যেটাকে কোলার্ন আইল্যান্ড বলে পরিচিত বা কোরাল আইল্যান্ড বলে পরিচিত, এইখানে সবাই এসে জড়ো হয় সেইখানে যাওয়ার জন্য। মেইনলি সবাই প্যাকেজে যায়। এখানে কেউ লং টেল বোটে যায়, কেউ ছোটো স্পিড বোটে যায়, কেউ বড় শিপে যায়। এক একটার এক এক রকমের প্রাইস। তো আমি গতকালকে পাতায়াতে আসছি দুপুরের পরে। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, রেস্ট নিছি। তো রেস্ট নেওয়ার পরে বিকালে একটু হাঁটাহাঁটি করছি, কিন্তু মূলত বের হয়েছি আজকেই। তো আমি এখন কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য প্রস্তুতি নিব, দেখি কি করা যায়। খুব সুন্দর জায়গা, যেটিটা চমৎকার, খুব ভালো লাগতেছে। এই এখন জেটি দিয়ে হাঁটতেছি। ক্যামেরায় ভিডিও করে বোঝানো সম্ভব না কত সুন্দর এই জায়গা, অসম্ভব সুন্দর এই জায়গা। আমি এইরকম বিজি জায়গা আমার মনে হয় ইতিপূর্বে আমি কখনো দেখিনি। শুধু বোট আর বোট, আর মানুষ আর মানুষ। কি পরিমাণ মানুষ দেখেন। আর এই যে প্যাকেজ ট্যুরের লোকজন, এরা প্লাকার্ড হাতে দাঁড়ায় আছে কোন বোটে কে যাবে। সবাই ডাকাটাকি করতেছে। এই যেখানে বোটগুলো আছে, স্পিড বোট, এইগুলোতে প্যাকেজ ট্যুরের লোকজনকে উঠাচ্ছে। তো 30 বাদ দিয়ে বোটে উঠে পড়লাম। এই হচ্ছে ওই বাংলাদেশি বড় মিডিয়াম আকারের লঞ্চ আছে না, ওই রকম আর কি। তো খারাপ না, ভালোই। ছেড়ে দিও মনে হয়, এই জন্য হর্ন দিচ্ছে। এই লঞ্চ তো বাংলাদেশি লঞ্চের মতো একটু নয়েজি, তারপরেও সমস্যা নাই, কিন্তু খোলা একদম সাফ, খুব ভালো লাগতেছে। পাতায়া ছেড়ে দিল এই 2 মিনিট আগেই। এখন আমরা কোরাল আইল্যান্ডের দিকে রওনা দিলাম। কতক্ষণ লাগবে আমি কিন্তু জানি না, এমনি ভিডিওতে দেখছি যে 40 মিনিটের মতো লাগে। তো যাই হোক, আমি এই লঞ্চের ইয়েটা এনজয় করি। আর এমনি কিন্তু বাইরে গরম বাতাস আছে, কিন্তু এইখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং খুব ভালো লাগছে। এইমাত্র কোরাল আইল্যান্ডে আইসা নামলাম। এই বোটটাতে করে আমি আসছি, এটা 40 মিনিটের মতো লাগছে। আর এই আইল্যান্ড থেকে আকাশ পরিষ্কার থাকলে আপনার পাতায়া দেখা যায়। পাতায়া দূর আছে অনেক, 40-45 মিনিটের মতো লাগলো এই বোটে। আর ওই ছোটো স্পিড বোটে আসলে 30 মিনিটের মতো লাগে বা আর একটু কম লাগে। তো সবাই নেমে পড়তেছে, আমিও নেমে পড়ছি। এখন এই আইল্যান্ড ট্যুর করে দেখব কেমন লাগে। এখানে লক্ষ লক্ষ মানুষ আসে প্রতিদিন। কেন আসে, কি আকর্ষণ, সেটাই তো দেখার চেষ্টা করব। তবে সবচেয়ে একটা বড় আকর্ষণ এখানে তো অলরেডি দেখেই ফেললাম, এই যে লোকজনে বোট স্কি করতেছে, এটা একটা ব্যাপার। তারপরে এই আইল্যান্ডে স্পিড বোটে করে আসা, এটাও খুব এনজয়, কারণ সমুদ্রের উপর দিয়ে আসলাম আজকে। সমুদ্র অবশ্য শান্ত ছিল, সেটা একটা প্লাস পয়েন্ট। এখানে টাইমিং দেওয়া আছে, লাস্ট টাইমিং হচ্ছে এখানে কি দেখাচ্ছে 18টা 30।
তার মানে 6:30 হচ্ছে লাস্ট। এখানে 2টা আছে, পিয়ার আছে, একটা তাওয়াইন আর একটা নাবিন। আইল্যান্ডটা নির্দ্বিধা সুন্দর, এই জন্যই তো মানুষ এত আসে। তাই তো বলি, আমি তো প্রথম বোটে যখন আসতেছিল, আমি দূর থেকে আইল্যান্ড দেখে আমি বলি যে এখানে কী জন্য আসবে, এটা তো একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে তা না। আর এই যে পানি, ইয়া আল্লাহ, নিচের সব কিছু দেখা যায়। এই যে দেখো ছোট ছোট সব মাছ, বিউটিফুল। এই যে সব মাছ ভেসে বেড়াচ্ছে। এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হইল মেইন আকর্ষণ, যা বোঝা যাচ্ছে। আমি অবশ্য আপনার লোকজনে ব্লগ করে ওইগুলোতে দেখছি মোটর বাইক রেন্ট করে তারপরে আইল্যান্ডের এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়ায়। আমিও সেটা হয়তো আজকে করার চেষ্টা করব, যদি সুযোগ হয় আর কি। আমরা অবশ্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের নিয়ে আসছি আমি সাথে করে, তো দেখা যাক। বিউটিফুল, খুব সুন্দর জায়গা, দেখতে অন্যরকম লাগতেছে। উফ, চমৎকার চমৎকার। এইখানে আবার পানি আরও বেশি ক্লিয়ার। ইস, কি পরিষ্কার পানি। এখানে এই যে স্পিড বোট আসছে, এখানে একটু আবার ঝামেলা আছে। ঝামেলাটা হইল স্পিড বোট এটার জন্য আবার আলাদা করে পিয়ার না থাকার কারণে সবাইকে কিন্তু এই পানি করে এই তীরে আসতে হচ্ছে। এটা কিন্তু অনেকের জন্য আনকমফোর্টেবল। আমার কাছে আনকমফোর্টেবল না হইলেও অনেকের কাছে আনকমফোর্টেবল। এটা একটা সমস্যা। স্পিড বোটের জন্য আলাদা পিয়ার থাকা উচিত ছিল, যেন পানির টাচ না লাগে। এখন সবাইকে এই পানি পাড়ায় তারপরে এই জামা কাপড় ভিজে নিচে নামতে হইবে। যাই হোক, তো সমস্যা নাই, সেটাও একটা এনজয়েবল। প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ, কত মানুষ যে আসতেছে, দেখ লক্ষ লক্ষ মানুষ আসতেছে, চিন্তাই করা যায় না কত পপুলার এই আইল্যান্ড। খাবারের দোকান, কি খাবো, জুস, কাবাব, থাই ফুড, কোনো কিছুর অভাব নাই। ইন্ডিয়ান সব আছে, ফিশ অ্যান্ড চিপস, কোনো কিছুর অভাব নেই। আর সামনেই সমুদ্র। ঠিক আছে, এক ঝলক একটু দেখে আসি কেমন লাগে। তো দেখা দরকার না, আসলাম যেহেতু। ও মাই গড, কি চমৎকার। ইস, এই জন্য তো বলি কোরাল আইল্যান্ডে কেন মানুষ আসার জন্য পাগল হয়ে যায়। পানি একদম এমারেল্ড গ্রিন। বাচ্চাদেরকে নিয়ে এখানে এনজয় করার জন্য একদম পারফেক্ট জায়গা। আমি চিন্তা করতেছিলাম যে ছোট ছোট বাচ্চা নিয়ে যে এই সমুদ্রে আসে সেটা তো একটা রিস্কি না, আসলে তা না, অ্যাবসলিউটলি নট। আর এদের মানে সব কিছু এত অর্গানাইজড। এই যে বড় লঞ্চে আসলাম, তো এই সবাই তো বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। তারপরে যে এখানে এখন তো দেখতেছি এখানে এই যে বাচ্চারা সুইমিং করতেছে,
কিন্তু আমি তো কোনো ইয়ে দেখতেছি না, সব ভালোই দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। চমৎকার চমৎকার। ওই উপরে পাহাড়ের উপরে মন্দির আছে। এক কথায় অসাধারণ। এখন বাইক রেন্ট করব। এখানে কথা বলছিলাম অবশ্য প্রথমে। Yes, one bike. One bike? Yeah, for how many hours? 4 hours? Last boat 5 o'clock. Huh? 5 o'clock. 5 o'clock? Yes. 5 o'clock come back, Yes, yeah. yes. How much? 200? 250. 250. Yeah, good Yes. bike? Which one good bike? This one? This one. Good? Yes, good. Not that one? Gasoline. Cannot. Oh. আমার বাইক এখানে পার্ক করলাম কইরা। এইখানে অসম্ভব সুন্দর একটা ভিউ। ও মাই গড, মাথা মুথা নষ্ট হওয়ার মতন অবস্থা। কি চমৎকার লাগতেছে। আরেকটা নাকি ভিউ পয়েন্ট আছে আরও উপরে, আমি ভিডিওতে দেখছি, লোকজনে ভিডিও করে নিয়ে গেছি। আমার তো সেই রকম লাগতেছে এই জায়গাটা। এইখানেও 2-4 ঘন্টা বসে থাকা যাবে অনায়াস, কোনো সমস্যা হবে না। এখানে বেড়াইতে এসে যে এত মজা পাবো এটা চিন্তাই করি নাই। এ ক্লাস। এখানে আপনার ব্যারিয়ার দিয়ে রাখছে যেন বাচ্চারা বেশি গভীর সমুদ্রে যাইতে না পারে। এটা সেফটিরও ব্যাপার আছে, কারণ এখানে তো সব বোটগুলা ইয়ে করতেছে, স্পিড বোটগুলোর মুভমেন্ট, এই কারণে সেফটির কারণে ব্যারিয়ার দিয়ে রাখছে। এবং এইটার ভিতরেই সাঁতার টাতার কাটা এই যে বাচ্চারা করতেছে, খুব চমৎকার লাগতেছে দেখতে। এটা আমি খুব মিস করতেছি, মানে যে আমার যদি ছোট বাচ্চা থাকতো নিয়ে আসলে সেও এনজয় করতো। আমার তো ছোট বাচ্চা নাই। আর এইখানে ওই যে এটা না, এটা পাওয়ার প্যারাগ্লাইডিং না, এটা নর্মাল প্যারাগ্লাইডিং। ওই আকাশের সরি ওই উপরে একদম টপ থেকে ইয়ে করে আসতেছে। এখানে অপারেটর আছে অবশ্য, পাইলট সাথে, যার সামনে বসাবে তারপরে ইয়ে করবে। বিউটিফুল বিউটিফুল, অসম্ভব সুন্দর লাগতেছে। এটা একটা মজার ব্যাপার। এটা হয়তো আমি করতে পারি যদি সস্তা হয়, আর বেশি দাম হইলে করব না। সস্তা হইলে হয়তো বা করবো। উফ, লোকটা কীভাবে একদম মনে হয় যেন গাছগুলা ছুঁয়ে ছুঁয়ে আসতেছে। বিচে মনে হয় ল্যান্ড করবে, আমি শিওর না, মনে হচ্ছে ওই রকমই। হ্যাঁ হ্যাঁ, বিচেই ল্যান্ড করবে। হ্যাঁ তাই তো দেখতেছি, বিচেই তো ল্যান্ড করতেছে মনে হচ্ছে। হ্যাঁ ল্যান্ড করে ফেললো। বিউটিফুল বিউটিফুল।